আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদের মধ্যে কিচ্ছু বদলায়নি, যেমনটা ছিল তেমনটাই থাকবে। তুমি আমাকে বিশ্বাস তো করো। কার সাথে কথা বলছো রিতম? আসি সুমালোদা। আও শোনো, বলছি শোনো, বাকি পেমেন্টের কথাটা মনে আছে তো? আরে ভুলে যাবো কেন, অবশ্যই মনে আছে। আচ্ছা এখন দিয়ে দেবো? না 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 না, বললাম না কালকে সকালে বাড়িতে গিয়ে মানে পেমেন্টের সঙ্গে রিসিট ভাউচারটাও তো দিতে হবে না? আচ্ছা তাহলে এই বাহানায় একবার এই বাবলুর বাড়ি ঘোরা হয়ে যাবে। আগে যেতাম প্রচুর, এখন আর তো যাওয়াই হয় না। ছেলে সুপারস্টার এখন। যাকে কাল যখন অফিস যাবো তখন বাকি 50,000 টাকা সেটা দিয়ে যাবো। ঠিক আছে, মনে থাকে যাবে। এসো, গুড নাইট, যাও সাবধানে যাও। কতদিন বাদে পাড়ায় হাঁটছি, এত ভালো লাগছে না। রাস্তাঘাট ফাঁকা, গাড়ি ঘোড়া নেই, তাই রিস্কটা নিতে পারলাম, বুঝলেন? তোমার এই বুদ্ধিটা কিন্তু দারুণ ছিল, গাড়িতে না উঠেই ভালো করেছি। হ্যাঁ, ওই গাড়িতে উঠলে বেশি হ্যাপা, এই তো উঠে আবার নেমে যেতে হবে, কাছেই তো বাড়ি। সন্ধ্যেটা কিন্তু বেশ ভালো কাটিয়েছি, পুরনো বন্ধুর সাথে দেখা হলো। তুমি ফট করে ওদের কথা না দিয়ে দিলে কিন্তু এটা হতো না। আপনি তো রাজি হলেন, কত অশান্তি হলো বলুন, তাও ফাইনালি আপনি এলেন এখানে, তাই আসতে পারতেন। না আসলে যে এত সুন্দর একটা মুহূর্ত মিস করে যেতাম আসি, ভাগ্যিস এলাম। তবু তো আপনি ওদের সাথে একটু বসলেন না, একটু আড্ডা দিলেন না, ওরা কিন্তু খুব আশা করেছিল। সেটা আর হয় না আসি, জীবনটা এত বদলে গেছে না। সেই পরিস্থিতি বদলালে সম্পর্কগুলো তার সাথে সাথে বদলে যায়। এই যেমন আমার দিদি, আমার প্রাণের চেয়েও প্রিয় দিদি, এরকম একটা কাণ্ড করে বসলো। সারাদিনে যার সাথে একবার কথা না বলে আমার ঘুম হতো না, তার সাথে কথা বলতে এখন বাঁচছে। একটা কথা বলি, রিতম আর পিসিমণি মিলে যেটা করেছে সেটার জন্য আই এম রিয়েলি সরি। আরে না না স্যার, কি বলছেন আপনি? কেন সরি বলছেন? বিয়েটা তো আমার দিদিও করেছে। না না মানছি, তবে রিতমের আরো অনেক বেশি রেসপন্সিবল হওয়া উচিত ছিল। তোমার বাবা মাকে জানিয়ে ওদের কনভিন্স করে তবেই বিয়ে করাটা উচিত ছিল। এভাবে কাউকে না জানিয়ে তাড়াহুড়ো করে মন্দিরে গিয়ে বিয়ে করাটা ঠিক হয়নি, তাই না? আর আফটার অল ও তো আমার ভাই হয়, আমারও তো আরো বেশি রেসপন্সিবিলিটি থাকা উচিত ওর প্রতি। সরি ফর দ্যাট আশি। না না স্যার, দেখুন আপনি এই পুরো বিষয়টার কোথাও ছিলেন না, আপনি প্লিজ এভাবে সরি বলবেন না। কিন্তু আমাকে একটা কথা বলুন তো স্যার, এত তাড়াহুড়ো করে কেন বিয়েটা হলো? না মানে আমি অনেক দিন ধরেই শুনছি এই রিতমদার বিয়ে নিয়ে আপনাদের বাড়িতে একটা কানাকানি চলছে। মানে রিতমদার বিয়ে যে হবে সেটা নাকি কেউ ভাবতেই পারেনি। কেন ভাবতে পারেনি স্যার? রিতমদার মধ্যে কি কোনো গন্ডগোল আছে স্যার? আমার মন বলছে আপনারা সবাই জানেন, কিন্তু আমার কাছ থেকে লুকিয়ে যাচ্ছেন। স্যার প্লিজ বলে দিন না আমাকে, আমার দিদি ঠিক কি বিপদে পড়েছে বলে দিন না স্যার প্লিজ। ওয়েট আশিব, রিতমের মধ্যে কোনো গন্ডগোল নেই। তাহলে আপনার মা কাকু কাকিমারা যে বলছিলেন? না না, দ্যাটস নাথিং। তুমি ব্যাপারটা বোঝো। দেখো যা হয় আর কি, মানে মা কাকিমণি পিসিমণি এরা না বরাবর নিজেদের মধ্যে ওদের ছেলেদের নিয়ে রেষারেষি করে এসেছে। দেখো আমার তো স্টেডি গার্লফ্রেন্ড আছে মধুবনী, দুদিন বাদে ওর সঙ্গে আমার বিয়ে। আর সায়কের বিয়েটা সিজার সাথে অলরেডি ফিক্সড। অথচ পিসিমণি রিতমের জন্য কাউকে শোকেস করতে পারেনি। রিতম যদিও এই ফ্যামিলি প্রেশারটাকে কাটিয়ে উঠেছে, ও জোর গলায় বারবার বলেছে যে ও আগে ওর কেরিয়ারে সেটেল হতে চায়, এখন বিয়ে করতে চায় না, পরে বিয়ে করবে। আর এটা নিয়েই মা কাকিমার মধ্যে ওই হাঁস ফিসফাস সবসময় চলতেই থাকে যে কেন বিয়ে করছে না, হোয়াটস দ্য প্রবলেম, ওর মধ্যে কি কোনো খুঁত আছে যার জন্য বিয়ে করতে চাইছে না, এক্সেট্রা এক্সেট্রা। দ্যাটস ইট। আপনি ঠিক বলছেন তো স্যার? একদমই ঠিক বলছি আশি। দেখো পিসিমণি মানুষটার সাথে মা কাকিমার সদ্ভাব নেই ঠিকই, কিন্তু এমন শত্রুতাও নেই যে একে অপরের মুখ দেখা দেখি বন্ধ। ওদের মধ্যে না ওই একটাই সমস্যা চলতে থাকে, ওই কম্পিটিশন, দ্যাটস ইট। দেখলে না বউ নিয়ে ডিরেক্টলি নিজের বাড়িতে না গিয়ে মা আর কাকিমাকে দেখাতে চলে এলো। ওই টিপিক্যাল ফ্যামিলি পলিটিক্স, নাথিং সিরিয়াস। তাই যেন হয় স্যার, না মানে মনটা এত খচখচ করে যাচ্ছে না। আশি তুমি এত চিন্তা করো না, কাকয়ের যাতে ওই ফ্যামিলিতে কোনো রকম সমস্যা না হয়
সেটা আমি দেখব। আমি রিতমের সাথে কথা বলবো। থ্যাংক ইউ স্যার। বিয়েটা আমায় করতে হয়েছে। তুমি তুমি আমার কথাটা বিশ্বাস করো। এখন কটা বাজে তুমি দেখেছো? এখন আমি কি করে দেখা করব? আরে বাবা, কাকুইকে আমি কি বলবো, কি বলে বেরোবো? বোঝো একটু বিষয়টা। আমি তোমার সাথে দেখা করব বলছি তো, আমাকে একটু সময় দাও, ওই দিকটা সামলে নিতে দাও একটু। আমার কথাটা শোনো, আমাদের মধ্যে কিচ্ছু বদলায়নি, যেমনটা ছিল তেমনটাই থাকবে। তুমি আমাকে বিশ্বাস তো করো। কার সাথে কথা বলছো রিতম? কি বদলাবে না? আরে বন্ধু ফোন করেছে, বলছে যে বিয়ের পর আমি নাকি বদলে যাব, সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এটা কখনো হয় বলো? ফালতু বন্ধু। এই রাখতো ফোনটা, টাটা। তুমি 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 এসো, বসো। কেমন লাগছে আমার বাড়ি? নতুন জায়গায় কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা হচ্ছে না। তুমি, মা, বাবা সবাই খুব ভালো। কি যত্ন করছো আমার। শুধু 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 কি? বাড়িতে জানো, মা বাবা আমার সাথে একটুও কথা বলছে না। মা শুধুই কাঁদছে, আর আরশিটাও নেই বাড়িতে যে সবকিছু সামলে নেবে। কাকুই আরশি কেন সবটা সামলাবে? সবটা তুমি সামলাবে। তুমি তোমার বাবা মাকে বুঝিয়ে বলবে যে তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাওনি, তুমি ভালো আছো। কেন তোমার বাবা মা কি বুঝতে পারবে না? তুমি বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝতে পারবে। আর এতদিন তুমি একা ছিলে, তাই আরশি সবটা কন্ট্রোল করতে পেরেছে। এখন তো তুমি তোমার নিজের লাইফের ডিসিশন নিজে নিতে শিখে গেছো, নিজের ভালো মন্দ সবটা বুঝতে পারছো। হ্যাঁ, শুরুতে একটু অসুবিধা হবে ঠিকই, কিন্তু আমি শিওর তুমি সবটা সামলে নিতে পারবে। আর তাছাড়া আমি তো আছি তোমার সাথে। বাবা, বর বউ মিলে খুব গল্প হচ্ছে দেখে। বাবা, অনেক রাত্রি হয়ে গেছে, যাও গেস্ট রুমে তোমার বিছানা রেডি করা আছে, যাও গিয়ে শুয়ে পড়ো। গেস্ট রুমে ওর সবাই কেন? ওমা, সে কি কথা? আজ তো তোমাদের কাল রাত্রি বলে কথা না। দেখো, আমরা কেউ আজকালকার দিনে এইসব মানামানি করি না, তাই মুখ দেখলে অসুবিধা নেই। তা বলে কি এক বিছানায় শোয়াটা ঠিক দেখায় বলো? আজকে আমি তোমার সাথে শোবো। আই বাবান, দাঁড়িয়ে রইলি কেন? যা, রাত্রি হয়ে যাচ্ছে, বেশি রাত করিস না, যা ঘুমিয়ে পড়। কাকুই গুড নাইট। গুড নাইট। চল। আজ তো কোনোভাবে ম্যানেজ করলাম, এক বিছানায় শুতে হলো না। কিন্তু কিন্তু কাল কি করব? কাল তো ফুলশয্যা। তারপর তারপর না, একটা প্ল্যান তো আমায় করতেই হবে।